সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্ক শহরে ফের দুঃসাহসিক লুট। রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুটের ঘটনা। ফ্ল্যাটে আগে থেকেই লুকিয়ে ছিল দুই দুষ্কৃতী। গৃহকর্ত্রী ফিরতেই হামলা, পেছন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় প্রৌঢ়াকে। চিৎকার করলে বেঁধে দেওয়া হয় মুখ, গলায় ছুরি ঠেকিয়ে লুট করা হয়। আর লুটপাটের পর প্রৌঢ়াকে মেরে সোনার গয়না নগদ নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জল আসে না কলে, ঝরঝরিয়ে হরদম জল কেএসবি পাম্প হলে। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। জলের প্রবলেম সেটা আবার কি? ছেলের বিয়ের জন্য বাড়িতে সোনার গয়না এনে রেখেছিলেন প্রৌঢ়া। নেপথ্যে পরিচিত কেউ সন্দেহ রিজেন্ট পার্কের পরিবারে। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের পর এবার রিজেন্ট পার্ক শহরে ফের ঘটল দুঃসাহসিক লুটের ঘটনা। রিজেন্ট পার্ক থানা থেকে ঢিল ছোড়া দূরত্বে ফিল্মি কায়দায় লুটের ঘটনা ঘটেছে। সেন্ট্রাল অ্যাভিনিউ দমদমের রেশ কাটতে না কাটতেই এবার রিজেন্ট পার্ক থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের দুতলাতে মহিলার হাত বেঁধে মুখে কাপড় ঢুকিয়ে খাস কলকাতায় ভর সন্ধ্যায় লুটের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা এই ফ্ল্যাটে রয়েছেন, তদন্ত করছেন পুরো বিষয়টার। যেটা ঘটনা, এই যে বাড়ির যে মালিক এবং তার ছেলে এবং ওয়াইফ তিনজনই বাড়ির বাইরে বেরিয়েছিলেন সোমবার সন্ধ্যেবেলায়। তারপর যখন সোমবার রাত 8টা নাগাদ বাড়ির গৃহবধূ বাড়িতে ঢোকেন, এই দরজা দিয়ে বাড়িতে ঢুকে যখন ফার্স্ট ফ্লোরে যান, ঠিক সেই সময় দুজন দুষ্কৃতী তার হাত ধরে নেয়, হাত বেঁধে সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং মুখের মধ্যে চিৎকার করার সঙ্গে সঙ্গে মহিলা চিৎকার করেন। মহিলা চিৎকার করলে তার মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেওয়া হয় এবং ছুরি দেখিয়ে তাকে ভয় দেখানো হয়, যেটা অভিযোগ যে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। একেবারে ফিল্মি কায়দায় এই লুটের ঘটনা ঘটেছে। তারপর যেটা অভিযোগ পরিবারের তরফে, যেটা দাবি করা হচ্ছে, মহিলা সংজ্ঞাহীন হয়ে পড়েন। মহিলা সংজ্ঞাহীন হয়ে পড়ার পর এই ঘরের মধ্যে যা সোনাদানা ছিল সমস্তটাই লুট করে নিয়ে যাওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি শহরে একের পর এক এরকম লুটের ঘটনা ঘটছে, কিন্তু এই রিজেন্ট পার্ক থানা থেকে একেবারে ঢিল ছোড়া দূরত্বে ঠিক এই যে ফ্ল্যাট, এই ফ্ল্যাটের পিছন দিকেই রিজেন্ট পার্ক থানা এবং এই গোটা এলাকা, এই রাস্তা একেবারে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা। তারপরেও কিভাবে এই লুটের ঘটনা ঘটেছে তা নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে এবং নিরাপত্তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। এই মুহূর্তে কিছুক্ষণ আগেই লালবাজারের গোয়েন্দা বিভাগের আধিকারিকরা এখানে এসেছিলেন। পুরো যে এই ফ্ল্যাট এবং ফ্ল্যাটের যে দরজা পুরোটা ভিডিওগ্রাফি করেছেন। পুরো ঘটনার তদন্তে রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকরা। কিন্তু শহরে একের পর এক যেভাবে এই লুটের ঘটনা ঘটছে, তাতে কিন্তু শহরের নিরাপত্তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। শহরে একের পর এক দুঃসাহসিক লুটের ঘটনা ঘটেই চলেছে। রিজেন্ট পার্ক থানা নাকের ডগায় এবার এই ঘটনা ঘটল। শহরের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ল। আমাদের প্রতিনিধি সৌমিত্র রায় এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। সৌমিত্র, যেমনটা তুমি জানাচ্ছিলে যে পুলিশ আধিকারিকরা তারা এসেছেন, তারা খতিয়ে দেখছেন, কিন্তু এই দুষ্কৃতীদের কারোর হদিশ কি মিলল এখনো পর্যন্ত? দেখো সুকর্ণ, ইতিমধ্যে রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকরা ঘটনা তদন্ত শুরু করেছে, যেটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। এবং তদন্তের প্রাথমিক অনুমান যেটা পুলিশ করতে পারছে যে এই ঘটনার পেছনে নেপথ্যে কোনো পরিচিতের হাত থাকতে পারে। তার কারণ, যে সময়ে তিনজন বাড়ির মহিলা, তার স্বামী এবং ছেলে তিনজনই সন্ধ্যেবেলা বাড়ি থেকে বেরিয়েছিলেন, ঠিক সেই সময়ই দুষ্কৃতীরা তাদের এই রিজেন্ট পার্ক থানা এলাকার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ঢুকে পড়ে। এবং তিনজনের মধ্যে যখন তিনজনের বাড়ি ফেরার সময় প্রথমে বাড়ির মহিলা নিজের ফ্ল্যাটে ঢোকে, সেই ফ্ল্যাটে ঢোকার সময় আগে থেকে দুষ্কৃতীরা সেই ফ্ল্যাটের মধ্যে ঢুকেছিল এবং ফ্ল্যাটে ঢোকার সঙ্গে সঙ্গে মহিলার হাত বেঁধে দেওয়া হয়। মহিলা চিৎকার করলে মহিলার মুখে কাপড় ঢুকিয়ে দেওয়া হয় এবং যেটা অভিযোগ, মহিলার গলায় ছুরি ঠেকিয়ে তাকে প্রাণে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। একেবারে চাঞ্চল্যকর অভিযোগ। তুমি বুঝতে পারছো, রিজেন্ট পার্ক মতো এলাকা, যেখান থেকে যে ফ্ল্যাটে এই দুঃসাহসিক লুটের ঘটনা ঘটেছে, সেখান থেকে রিজেন্ট পার্ক থানা একেবারে ঢিল ছোড়া দূরত্ব। যে ফ্ল্যাট, তার পেছন দিকেই হচ্ছে রিজেন্ট পার্ক থানা। ভর সন্ধ্যেবেলায় খাস কলকাতায় এরকম ঘটনা। এবং এটা একের পর এক, মানে তুমি জানো যে সেন্ট্রাল এভিনিউতে এরকম ঘটনা ঘটেছে, তারপর দমদমে গতকাল ঘটেছে, এরপর রিজেন্ট পার্ক। শহরে একের পর এক এরকম দুঃসাহসিক লুটের ঘটনায় শহরবাসীর নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তার পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। সুকর্ণা, ধন্যবাদ সৌমিত্র।
এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। ঠিক গতকালই আমরা দেখেছি একই কায়দায় দমদমে অবাধে লুটপাট চালিয়েছে দুষ্কৃতীরা। জানলার গ্রিল কেটে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে লুট করে পালালো 7 জন দুষ্কৃতী। আক্রান্ত বৃদ্ধা অভিযোগ করেছেন যে গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চুপ করে থাকতে বলে দুষ্কৃতীরা। ওই কি আমার কি দেখাইছে জন এরকম, হ্যাঁ মাঝে বললে চিৎকার করলে মেরে দেবো। অসুস্থ অসহায় বৃদ্ধ দম্পতি ফের তাদের টার্গেট করলো দুষ্কৃতীরা। সেন্ট্রাল অ্যাভিনিউ এর পর এবার একই ঘটনা ঘটল দমদম পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের ললতা স্কুল রোডে। এই দোতলা বাড়িতে থাকেন শয্যাশায়ী শঙ্কর মজুমদার ও তার স্ত্রী পুতুল। ছেলে চাকরি সূত্রে ভিন রাজ্যে। সিসি ক্যামেরার সামনে দিয়ে মুখ বাঁধা অবস্থায় মাথায় হেলমেট পরে এক এক করে 7 জন দুষ্কৃতী রাস্তা দিয়ে ঢুকে গেল। তারপর জানালার গ্রিল কেটে ওপরে উঠে বৃদ্ধ দম্পতির ঘরে ঢুকে লুট করে পালায় দুষ্কৃতীরা। এই যে দেখা যাচ্ছে যে গ্রিল, সেই গ্রিলটি ভেঙে তারপরে এই বাড়ির ভিতর প্রবেশ করে ওই দুষ্কৃতী দল এবং তারপর ঘরে গিয়ে অবাধে লুটপাট চালায়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই যে ভাড়াটে এই ঘরে থাকতেন, গতকাল রাতে অপারেশনের সময় এই ভাড়াটে এই ঘরে ছিলেন না, সেই তথ্য দুষ্কৃতীরা কিভাবে পেল? এবং সবথেকে বড় কথা, এই বৃদ্ধা যে বাড়িতে একা থাকেন এবং তাদের কাছ থেকে কি কি পাওয়া যেতে পারে, সেই তথ্যই বা ওই দুষ্কৃতীদের হাতে গেল কি করে? এই বাড়ির একতলায় 2 জন পেইং গেস্ট থাকেন। সূত্রের খবর, তাদের মধ্যে রবিবার রাতে একজন ছিলেন না, আর তার ঘরের জানালার গ্রিল কেটেই একে একে ভিতরে ঢোকে 7 দুষ্কৃতী। মুখ চেপে রেখেছিল, তারপরে বিছনার চাদরও কেটে দিয়েছিল, সব তছনছ করে দিয়ে গেছে। ঢুকেছিল 7-8 জন, হ্যাঁ জানলা কেটে ঢুকেছে। আপনার এদিকে ক্যামেরা আছে, ক্যামেরার ভিতরে পুলিশ দেখছে সব। তো বাড়িতে সেরকম এখন থাকেও না, বুঝতে পেরেছেন। হয়তো কিছু সোনা দানা টানা নিয়েছে, আমার দিদির গায়ে কিছু ছিল আর কি, নাকে কিছু ছিল, এগুলোও পর্যন্ত খুলে নিয়ে। আক্রান্ত বৃদ্ধার অভিযোগ, ওপরের তলায় উঠে তার গলায় ধারালো অস্ত্র থেকে চুপ করে থাকতে বলে দুষ্কৃতীরা। তারপরই শুরু হয় অবাধে লুট। 6 জন 7 জন ডাকাতি করে, এই দেখো হাত কেটে গেছে, এই দেখো সব চুরি, হ্যাঁ গায়ে দিয়ে সব নিয়ে গেছে। আর কি বলবো, আমার ওই কথা বলি এই জন্য ডাক দিয়েছে, কি দিয়ে জানো একটা চেপে ধরে আর ভজালিটা গলায় দিয়ে তারপরে বলেছে চুপ, নাহলে তোর গলায় কেটে দেবো গলাটা। তারপর দেখলাম আলমারি ফালমারি সব খোলা, সব ব্যাগ ফ্যাগ খুলে সব লুট করেছে। নাক ছবি, হাতে লোহা বাঁধা চুড়ি, কানে সব খুলে নিয়েছে। বুধবার রাতে ঠিক একই কায়দায় এক প্রৌঢ়াকে অস্ত্র দেখিয়ে লুটের ঘটনা ঘটে সেন্ট্রাল অ্যাভিনিউয়ে। তাতে এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। দমদমের ঘটনাতেও কি জড়িত পরিচিত কেউ? তাহলে ঘটনার দিন ওই নির্দিষ্ট পেইং গেস্ট যে বাড়িতে ছিলেন না, তা কি করে জানলো দুষ্কৃতীরা? সেসব দিকে খতিয়ে দেখছে পুলিশ। ব্রতদীপ ভট্টাচার্য ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।